আমাদের একটুও খারাপ হয়নি, কারণ আমাদের ম্যানেজমেন্ট আমরা একবারও ফিল করি নাই যে আমরা ম্যাচ খেলতেছি না। বড় বড় প্লেয়ারদের সাথে দেখা করে, ম্যাচ খেলি নাই তো এরকম দেখা করে না। ম্যাচ খেলে ঠিকই দেখা করতো। আমাদের অরিজিনাল মালিক পক্ষ ফ্রম রাজশাহী, অভিযোগ একটা আছে ভাই, আমার সাথে একদিনও দেখা করে না। বড় বড় প্লেয়ারদের সাথে দেখা করে, ম্যাচ খেলি নাই তো এরকম দেখা করে না। ম্যাচ খেলে ঠিকই দেখা করতো। আচ্ছা, এইটা যদি জিসান বলে, জিসান সত্যি কথা বলছে জিসান। জিসান সত্যি কথা বলছে। ফার্স্ট লাস্ট ম্যাচে জিতার পর আমার বুকে নিছে, চ্যাম্পিয়ন হওয়ার পর বুকে নেয় নাই। এই ঘটনা জিসান সত্য বলতেছে না, ও মজা করতেছে, ও নিজেও জানে। ওয়াসির খোঁজ নিছি আমি, জিসানের খোঁজ নিছি, ওদের সাথে যখন দেখা হয়েছে অলওয়েজ আমি ওদের সাথে বুক মিলাইছি। এটা কখনোই এরকম হয় নাই যে ওদের আমি খোঁজ নিই। ওয়াসির কোনো অভিযোগ আছে কিনা? না, আলহামদুলিল্লাহ আমার কোনো অভিযোগ নাই। ভাই আমার সাথে একটু আগেই কথা বলছে, চ্যাম্পিয়ন হওয়ার পরে আমার সাথে গলা মিলাইছে। সো আমি অনেক হ্যাপি সবকিছু নিয়ে। বোনাসের ঘোষণা কি পাওয়া গেছে কিনা? সেটা মালিক পক্ষ আসো, এই মালিক পক্ষ আসো, বসো। এই যে আমাদের অরিজিনাল মালিক পক্ষ ফ্রম রাজশাহী। মামুর বেটা, যা বলবা রাজশাহী ভাষায় বলবা, ঠিক আছে? বলো। বলো, তুমি বলো তোমার অনুভূতিটা কেমন? বলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো। চ্যাম্পিয়ন হলে তো ভালোই লাগে। রাজশাহী ভাষায় বলতে বলেছি আমি এমনি এভাবেই তো কথা বলি। না, এবার টান, একটা টান দাও। বল তুই, তারপরে বল। না, তোমার কেমন লাগতেছে ভাই বলো? তুমি ওভার ফার্স্ট বিপিএল তোমার, তুমি আলহামদুলিল্লাহ প্রথম বিপিএল তুমি চ্যাম্পিয়ন। হয়তোবা আমরা তিনজন ম্যাচ খেলতে পারি নাই, কিন্তু আমাদের যে যতটুকু আমরা পারছি কন্ট্রিবিউশন করছি টিমের, তো কেমন লাগতেছে তোমার বলো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আর আমাদের টিমের পরিবেশটা এত ভালো ছিল যে, হ্যাঁ মুরাদ, এই যে পরিবেশ টিমের, আমাদের টিমের পরিবেশটা এত ভালো ছিল যে আমরা যারা বসেছিলাম আমাদের একটুও খারাপ হয়নি, কারণ আমাদের ম্যানেজমেন্ট আমরা একবারও ফিল করি নাই যে আমরা ম্যাচ খেলতেছি না বা টিমের বাইরে আছি। অনেক সময় আমি টিমে 15 জনে যাই নাই, ওয়াসি যাই নাই, যখনই গেছি মাশাল্লাহ অনেক ওভারঅল একটা পারফেক্ট টিমে ছিলাম। আমাদের হান্নান ভাই থেকে শুরু করে মাহাদি ভাই, আক্তার ভাই, আমাদের স্বপন ভাই থেকে শুরু করে আমাদের ক্যাপ্টেন শান্ত আমাদেরকে এমনভাবে গাইড করেছে যে আমাদের যখন আমরা বাইরে ছিলাম তখন আমাদের খারাপ ফিল হয় না। আমরা সবসময় চাইতাম খেলাটা যেন জিতি, আর ক্লিয়ার ছিল কে কখন কি করবে। এই জন্য একটা কথা আছে ভাই, বিশেষ করে শান্ত ভাইয়ের রুমে আমরা সবসময়, আমরা বাইরে থাকি বা ভিতর থাকি, যেই থাকি, আমরা সবসময় শান্ত ভাইয়ের রুমে আড্ডা দিছি। তো শান্ত ভাই আমাদের এই স্পেসটা সবসময় দিছে যে আমরা সবসময় ওনার রুমে যেতে পারবো এবং ওনার সাথে সব কথা মন খুলে বলতে পারবো। তো এই জায়গাটা আমি অনেক ভালোভাবে মেনশন করতে চাই। টিমের স্পিডটা ওইখান থেকে আমাদের বাড়ছে, যে আমরা বাইরে থাকি বা ভিতরে থাকি, ওই স্পিডটা যেন সবসময় থাকে। এটা খুবই আমাদের ইনফ্লুয়েন্স করছে। কোচ প্লেয়ার সবাই অনেকক্ষণ ধরে আড্ডা দিতাম, যে কারণে আমাদের টিমের জেলটা অনেক ভালো ছিল। হান্নান স্যার, শান্ত, রাজিন স্যার, তারেক স্যার, ওভারঅল পুরো ফুল। আমাদের যাদের আমাদের কোচিং স্টাফ, আমাদের টিমের মধ্যে দুষ্টু এক কথায় রিপন মন্ডল, আমাদের মাঝে মধ্যে আড্ডা জমতো। মুশফিক ভাই সব আমরা আড্ডা দিতাম। রিপন একাই 3 ঘন্টা একাই কমেডি দিত, রিপন কমেডি শো। এখন আমি মাহাতির ভাইয়ের কাছে যাব। মাহাতির ভাই ওভারঅল একদম ড্রাফট থেকে আজকে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত মিনিমাম 2 মাসের একটা লং জার্নি। তো ওই জার্নিটা আমি শুনতে চাই মাহাতির ভাইয়ের কাছে। অকশনে বসা থেকে ধরে জিসান ভালো করবে সাংবাদিক হলে, মানে জিসানের ক্যারিয়ার ভালো, আমি বুঝতে পারতেছি না। জিসানের কাজে লাগবে। জিসান, আমি ওয়াসিকে বলছি, জিসানরেও বলতেছি, শুভ্ররও বলতেছি, ওরা 3 জন ম্যাচ খেলে নাই। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আমরা চাই, আমি ওয়াসিরও এটা বললাম, জিসানরও বললাম যে আমার এই পজিশনগুলোতে একটা লেফট স্পিনার, একজন জিসানের মতো ওপেনার, আমি এই জায়গায় ফরেন চাই না। লেগ স্পিনার, সরি, আমার লেগ স্পিনার জিসানের মতো ওপেনার আমি ফরেন চাই না। আমি ওরা সেই জায়গাটা আই হোপ খুব চমৎকার ভাবে এটাকে মানে কাভার আপ করে ফেলবে। এই এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি ওয়াসির সাথে কথা বলছি, আমি জিসানের সাথে কথা বলবো এগুলা নিয়ে। সুব্রত আছে এই সাথে। জানিটা জানতে চাই জিসান, জানিটা তুমি অকশন টেবিল থেকে দেখতেছো, তারও আসলে 1.5 মাস আগে শুরু। ওটাই বলছি যে অকশন টেবিল আগে থেকে যে আপনারা প্ল্যানিং করছেন কোন কোন প্লেয়ারের রিপ্লেসে, সাপোজ আমি যদি না হইতাম অকশনে, আমার রিপ্লেসে কে, অনেক চিন্তা ভাবনা করছেন। ইভেনচুয়াল আমি দেখছি যে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা রিপ্লেস ছিল। ফারহানের রিপ্লেস ওয়াসিম ছিল, জিমির রিপ্লেস তালাত ছিল, লামিচানের রিপ্লেস ওয়াসি ছিল, আমি তামিম ভাই রিপ্লেস আমি ছিলাম। তো ওভারঅল প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকজন রিপ্লেস ছিল। তো ওইটা কিভাবে হ্যান্ডেল করছেন এটা একটু জানতে চাই আমি। এই জার্নিটা হচ্ছে, ধরো একদিন আমাদের টিম ডিরেক্টর যে স্টার নিউজের সিইও বাবু ভাই আমাকে এটা আগে থেকে বলছিল, যখন আমরা স্টার নিউজ শুরু করি তখন আমরা একটা টিম, মানে স্টার প্লে হবে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট স্পোর্টস টিম
আমরা শুধুমাত্র এটার বাইরেও আমরা ক্রিকেটের মানে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের একটা দল নেওয়া বা আমরা নারী ফুটবলের একটা ফ্র্যাঞ্চাইজ টিম আছে আমাদের রাজশাহী স্টার্স এফসি নামে, এই স্বপ্নটা আগে ছিল। তো হঠাৎ করে এত তাড়াতাড়ি যে হয়ে যাবে এই বছরে আমরা ফ্র্যাঞ্চাইজ নিব, এই ব্যাপারটা এত ইজি ছিল না। হঠাৎ করে একদিন বাবু ভাই আমাকে ফোন করে বলো যে টিম নিব, প্ল্যান করো। তো যখন প্ল্যান করার কথা চিন্তা আসলো, বাবু ভাইয়ের সাথে আমরা ছোট্ট 10 মিনিটের একটা মিটিং, আফটার দ্যাট মিটিং আমি নিচে নামলাম অফিস থেকে, নিচে নেমে আমি হান্নান ভাইকে প্রথম কলটা করলাম। আমার মাথার মধ্যে দুইটা জিনিস, আমি বাবু ভাইয়ের সাথে মিটিংয়ে বসে আমি দুইটা জিনিস চিন্তা করছি। আমার হেড কোচ হবে হান্নান সরকার, আমার ক্যাপ বাবু এখানে আছে, বাবু ভাই আসেন। Have a seat here, please. দেখি যাবো। বাবু ভাই মাত্রই আপনার কথা মাঝে বলতেছিল যে আপনাদের মানে জার্নিটা মানে আমাদের টিমের রাজশাহী ওয়ারিয়ার্স, তো বলতেছিল যে উনি নিচে আপনার সাথে 10 মিনিট একটা কথা হয়, নামার পরেই ওনার মাথায় 2টা নাম আসতেছিল, যেটা বলতেছিল একটা ফার্স্ট হেড কোচই আসতেছিল আমাদের প্রাণপ্রিয় কোচ হান্নান স্যার। তো ওই ঘটনাটা উনি বলতেছিল। তো আপনার কাছে কেমন ফিল হইতেছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, একদম টিম নেওয়া থেকে শুরু করে আজকে অব্দি চ্যাম্পিয়ন, কেমন লাগছে বলেন? সত্যি বলতে আজকে আমরা তো খুবই দারুণভাবে অভিভূত। তবে আমরা যখন শুরু করি, যে আসলে আমরা একটু শঙ্কার মধ্যে ছিলাম যে আমরা আসলে সত্যি এরকম একটা বিপিএল এর মতো একটা ফ্রাঞ্চাইজিতে যাবো কিনা, স্পেশালি রাজশাহীর মতো একটা টিম যেটা নিয়ে এর আগে প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছে, নানান রকমের সম্মুখীন আমি। হ্যাঁ, অনেক কিছুই হয়েছে। তো এরপরে আমরা যেটা চিন্তা করলাম, স্পেশালি আমাদের নাবিল গ্রুপের এমডি সহ আমরা করলাম যে ওকে ফাইন, আমরা যে ব্যাড ইমেজ যেটা তৈরি হচ্ছে এটাকে আমরা গুড ইমেজে পরিণত করব। সিদ্ধান্ত নেওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমি মাহাদিকে বললাম যে মাহাদি চলো আমরা একটা টিম করব, হ্যাঁ, এবং আমরা বিপিএলে আমরা ফ্রাঞ্চাইজি হিসাবে খেলবো। এবং তখন থেকে আমি স্পেশালি আসলে থ্যাঙ্কস দিব যে হাসান, মাহাদি, আমরান এবং আমাদের হেড কোচ হান্নান ভাই, আমরা যখন ডিসিশন নিয়েছি এবং যখন ফাইনাল হয়েছে যে হ্যাঁ আমরা ফাইনালি আমরা ফ্রাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়ার্স নিচ্ছি, তখন থেকে ওরা রাত দিন মানে আনবিলিভেবল যে মানে প্রত্যেকটা প্লেয়ারকে ধরে ধরে তাদের খেলা দেখে কোথায় কে খেলবে। এবং আমার কাছে মনে হয় যে ওইখানেই আমার মনে হয় অকশন টেবিলেই কিন্তু আগেই আমরা আমাদের একটা প্ল্যান করা হয়ে গিয়েছিল। আমি এটা বলবো যে স্পেশালি আমাদের যে ব্যাক হ্যান্ডে যে টিমটা করেছিল তারা যে হ্যাঁ আমি একদমই ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত কিভাবে খেলবো। আমি যেটা দেখছি যে আলহামদুলিল্লাহ আমাদের টিমে যাদের নেওয়ার কথা ছিল ওভারঅল সবাইকে মেবি আমরা পাইছি। এখানে আমি একটু বলি, আমরা শুধু একজন প্লেয়ারকে নিতে পারি নাই, একজন, তাও আবার নিতে পারি নাই, তার হচ্ছে অকশনের যে নিয়মটা আছে সে নিয়মের মারপেচের কারণে। বাকি আমাদের যারা মোটামুটি টার্গেটেড ছিল, মুশফিকুর রহিমে কিন্তু আমাদের টার্গেটে ছিল, যদিও আমরা সেকেন্ড লটে তাকে নিয়েছি, বাট আমরা জানতাম আমরা তাকে নিব। তো মাহাথির ভাই বাবু ভাই যেটা বলতেছিলেন, যে তো সেখান থেকে মূলত আমাদের স্টার্ট করা, এবং আমার কাছে মনে হচ্ছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমি শুধুমাত্র তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা আসলে তারাই করেছে। হ্যাঁ, এবং ফাইনালি যখন নাবিল এসে এই টিমের সাথে আরো বিল হয়েছে তখন আমাদের টিম মানে আমি বলবো এক কথা ইমাজিন যে একদমই ধরেন আমাদের মানে প্লেয়ার্স, আমাদের স্টাফ, আমাদের কোচিং স্টাফ, আমাদের ম্যানেজমেন্ট মানে সমস্ত কিছুই মনে হচ্ছে একটা সমান্তরাল একটা রেখায় চলেছে, ফলে একটা গুড বন্ডিং, গুড একটা টিম আমরা পেয়েছি এবং তার রেজাল্ট আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আলহামদুলিল্লাহ যে ওভারঅল আমরা সবাই হ্যাপি। দিন শেষে একটা লং টাইম আমরা ছিলাম 1.5 মাস একসাথে, উই আর ফ্যামিলি। তো আমাদের মালিক সবসময় বলছে ফার্স্ট দিন যেদিন আমরা ফার্স্ট সিলেটে আসার টাইমে ফ্লাইটে, তো উনি বলছে এটা আমার টিম না, এটা তোমাদের সবার টিম। তো ওভাবে আমরা নিজেরা খেলছি, এটা যেটার ফল আমরা আজকে দিন শেষে পাইছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।